বন্ধুরা, আজকে আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জংশন স্টেশন হলো বারুইপুর জংশন। এর ইতিহাস শুরু হয় 1882 সালে। তৎকালীন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে শিয়ালদহ থেকে বারুইপুর হয়ে জয়নগর মজিলপুর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ করে। সেই সময় এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য বারুইপুর স্টেশন চালু করা হয়। প্রথম দিকে এটি ছিল একটি সাধারণ রেল স্টেশন। পরে রেলপথ সম্প্রসারণের ফলে এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ শাখা পরিচালিত হতে শুরু করে। একটি শিয়ালদহ ডায়মন্ড হারবার রুট এবং অন্যটি বারুইপুর নামখানা রুট। এই দুটি রেলপথের সংযোগস্থল হওয়ার কারণেই স্টেশনটির নাম হয় বারুইপুর জংশন। পরবর্তীকালে রেলপথের আধুনিকীকরণ করা হয়। 1965 থেকে 1966 সালের মধ্যে শিয়ালদহ থেকে বারুইপুর পর্যন্ত পুরো লাইনে 25 কেভি এসি ওভারহেড সিস্টেমের মাধ্যমে বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়। এর ফলে ট্রেন চলাচল আরও দ্রুত, নিরাপদ ও আধুনিকরণ হয়ে ওঠে। বর্তমানে বারুইপুর জংশন শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের যাতায়াতের ক্ষেত্রে বারুইপুর জংশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেশনের পাশেই রয়েছে একটি বড় পুকুর, যেটি আজও কলপুকুর নামে পরিচিত। শোনা যায় ব্রিটিশ আমলে যখন রেল লাইন ও স্টেশনে নির্মাণের জন্য মাটি কাটা হচ্ছিল, তখন সেই মাটি তোলার ফলেই এই বিশাল পুকুরটির সৃষ্টি হয়। লোকমুখে আরও একটি প্রচলিত গল্প রয়েছে। সেই সময় বাষ্পচালিত ট্রেনের ইঞ্জিনে জল ভরার জন্য এই পুকুরের পাশে একটি বড় কল বা পাম্প বসানো হয়েছিল। সেই কল থেকে ধীরে ধীরে পুকুরটির নাম হয়ে যায় কলপুকুর। যদিও এটি স্থানীয় লোককথা, তবুও আজও অনেক মানুষ এই গল্পটি বিশ্বাস করেন। অনেকেই আবার একে রেল পুকুর বলেন।